সন্দেশখালীতে 10ই মার্চ রবিবার সভার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা রাজ্য থেকে ফের তৃণমূলকে উৎখাত করার ডাক দেন। এদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শেখ শাহজাহানের মাসি বলে তাকে সম্বোধন করেন। তিনি বলেন যে আপনি একা ফুটেজ খাবেন না, আপনি যেখানেই যাবেন সেখানেই এই দুই ভাই শুভেন্দু সুকান্ত আপনাকে তাড়া করবে। এরপরেই শুভেন্দু বলেন যে পিসি ভাইপো তাদেরকে উৎখাত করবেন, তো ভাইপোকে প্যাকেট করব আর মমতাকে উৎখাত করব। শাহজাহানের রক্ষাকর্তা হিসেবেও মমতাকে নিয়ে তিনি কিন্তু কটাক্ষ করেছেন। কি বলছেন শুভেন্দু, শোনাবো। আপনি একা ফুটেজ খাবেন না, আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে, তো ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো? নন্দীগ্রাম জানেন তো? কে হেরেছিল? কত ভোটে? কত ভোটে? চোর মমতাকে হারিয়েছি। আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা। শাহজাহানের রক্ষাকর্তা হচ্ছে মমতা। আর এই পুলিশগুলো একটু সাবধানে থাকবেন। যত মোবাইল ফোন লুকান না কেন, সব নাম্বার আমাদের কাছে আছে। প্রসঙ্গত, সন্দেশখালীতে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে সেই সভা করার অনুমতি দেয় হাইকোর্ট, তবে একই সঙ্গে চাপিয়ে দেয় বেশ কয়েকটা শর্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানায় 10ই মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালী গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু, তবে কোনোভাবেই উস্কানিমূলক কোনো মন্তব্য করতে পারবেন না। যে জায়গায় শুভেন্দু সভা করতে চেয়েছিলেন সেখানে আপাতত তিনি সভা করতে পারলেন না। ন্যাজাটের দক্ষিণ আকরাতলায় সেখানে শুভেন্দু অধিকারী সভা করতে পারেন বলে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছিল। 10ই মার্চ সন্দেশখালীতে সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু, কিন্তু পুলিশ সেই অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার 8ই মার্চ এই মামলার শুনানি ছিল। হাইকোর্ট জানিয়ে দেয় যে আগামী 10ই মার্চ 10টা থেকে বিকেল 5টার মধ্যে ন্যাজাট দক্ষিণের আকরাতলায় সভা করতে পারেন শুভেন্দু, তবে কোনো উস্কানিমূলক মন্তব্য তিনি করতে পারবেন না। শুভেন্দু কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। আপনি একা ফুটেজ খাবেন না, আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে, তো ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো? নন্দীগ্রাম জানেন তো? কে হেরেছিল? কত ভোটে? কত ভোটে? চোর মমতাকে হারিয়েছি। আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা। শাহজাহানের রক্ষাকর্তা হচ্ছে মমতা। আর এই পুলিশগুলো একটু সাবধানে থাকবেন। যত মোবাইল ফোন লুকান না কেন, সব নাম্বার আমাদের কাছে আছে। প্রসঙ্গত, এই সন্দেশখালী সাম্প্রতিক সময়ে যথেষ্টই উত্তপ্ত একটা বিষয়। তার কারণ, সন্দেশখালীতে বিরোধীরা যতবার ঢোকার চেষ্টা করেছেন ততবার তাদেরকে বাধা দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির তরফ থেকে যারা যারা যাওয়ার চেষ্টা করছে, শুধু বিজেপি কেন, আইএসএফ এর তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকেও যখনই বিরোধী শিবিরের তরফ থেকে কেউ সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করেছেন তখনই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অবশেষে প্রথমবারের জন্য যখন শুভেন্দুবাবু তিনি সন্দেশখালীতে পা রাখেন তখন সেখানকার মানুষের কাছে তিনি যেন ছিলেন মাসিহা। পুরুষ মহিলা সবাই দাঁড়িয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য, শঙ্খধ্বনি পর্যন্ত দেওয়া হয় এবং সেখানে গিয়েও কিন্তু শাহজাহানকে উৎখাত করার কথা তিনি বলে এসেছিলেন। এবারে বক্তব্য রাখছেন সকলের প্রিয় দিদি, আমাদের লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়াল মহাশয়া।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।